না, বলো। আমি দেবর্ণী মুখার্জি। আমি উম, আমি কলকাতার মেয়ে, কিন্তু এখন বর্তমানে কলকাতায় থাকি না। আমি বাইরে থাকি, মানে প্রবাসী বাঙালি, লাস্ট 9 বছর ধরে। উম, আমার একটা ছোট পরিবার আছে, আমার হাজবেন্ড আর আমার ছেলে 7 বছরের। আমরা এখানে থাকি, ইউরোপে থাকি আমরা, লাক্সামবার্গে, অনেকেই হয়তো জানো। আর আমি আমার হাজবেন্ড মানে ফাইন্যান্সে আছে। আর আমার আমি ইউনিভার্সিটি অফ লাক্সামবার্গে পিএইচডি করছি আর কি। আর প্রচন্ড ট্যারো কার্ডস, এইসব স্পিরিচুয়ালিটির দিকে আমার অনেক অনেক মানে বিশ্বাস, আর অনেক মানে আমি মানি। আর কোয়েলের কাছে আমি মানে শিখতে অনেক বেশি ইন্টারেস্টেড, অনেক কিছু শিখতে চাই কোয়েল, আবির ওদের খুব থেকে। এক্সাইটেড। হ্যাঁ, খুব এক্সাইটেড। আর ইন্ডিয়াতে আসছি, হয়তো সবার সাথে দেখা হতে পারি যদি মিট আপ রাখা হয় কিছু। আর নিশ্চয়ই হবে। কলকাতা খেতে খুব ভালোবাসি, এখন আমি অনেক কলকাতার খাবার মিস করছি, স্পেশালি বিরিয়ানি। বেশ। তো এবারে খুব ভালো। আহ নিজের সৎ উদ্দেশ্যটা রেখো, যেটা শিখছো সেটার প্রতি ভালোবাসা রেখো। ডেফিনেটলি ভীষণ ভালো শিখতে পারবে এবং ভালো একজন সাইকিক লিডার হতে পারবে। থ্যাংক ইউ, এটা আমার খুব শখ, আমি এটা শখের থেকে শিখছি। মানে আমি একটা চাই এবং যে আমি তুমি জানি যেখানে যেন আছো সেখানটায় কিন্তু ভীষণই এই জিনিসটার আরো বেশি চলে। ঠিক আছে, বাইরের এক্স্যাক্টলি, দিকে এটার আরো বেশি চলে। তো সেখান থেকে এক্স্যাক্টলি। তুমি শেখার পরে সেটাকে অনেক ভাবে কাজে লাগাতে পারবে। মানুষের সাথে পরিচয় করতে পারবে, তাদের সাহায্য করতে পারবে। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। যে আমি কোনো একটা কিছু শিখে প্রথমেই ভাবলাম যে না, আমাকে অর্থ উপার্জন করতে হবে, আমাকে এটা করতে হবে। তো প্রথম কথা, তোমরা আগে এটাতে মন দাও। একজন আমায় বলছে যে আমি কি শেখাতে পারবো। শেখাতে তো তুমি ডেফিনেটলি পারবে, ঠিক আছে। তোমাদের সেই অ্যাডভান্স লেভেল পর্যন্তই শেখানো হবে। কিন্তু তুমি আগে এখন ভাবো যে আমি শিখবো। ঠিক আছে, এই মনোভাবটা রাখো যে আমি শিখবো। শেখাবোটা মানে শেখাবোটা পরে। আমিও অনেক পাপড় বেলেছি, অনেক মানুষের অনেক মানুষের এনার্জি নিয়ে কাজ করেছি, তবে গিয়ে কিন্তু সেখানে এসেছি। তুমিও সেই পর্যন্ত যাও, অনেক মানুষ নিয়ে কাজ করো, মানুষের সমস্যাকে বোঝো, ডেফিনেটলি তারপরে শেখাতে পারবে। তো সেই ব্লেসিংস, সেই অ্যাটুনমেন্ট তোমাদের দেওয়া হবে। তো দেবর্ণীর সাথে আলাপ করে ভীষণ ভালো লেগেছে সকলের নিশ্চয়ই। আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো আমি শিখতে চাই খুব ভালো করে তোমার থেকে, মানে নিশ্চয়ই প্রফেশন শিখতে নিই না পারবে। নিই, কিন্তু শিখতে চাই খুব ভালো করে, নিজে ভীষণ ইজি ভালো। ব্যাপার, ভীষণ ইজি ব্যাপার, ভীষণ কঠিন ভেবে নিও না কেউ। ভীষণ ইজি। এখন থেকে এটাই ভাবো যে আমি শিখে ফেলেছি। আমাকে দাও একটু, আমার লাগবে। আচ্ছা, লাবণ্য কিন্তু ওখানে আবার ঝামেলা দিতে শুরু করেছে। না না, ঝামেলা শুরু করিনি ম্যাম, এমনি আসলে এই একটা কোলবালিশ চাইছিলাম যে এটা রাখার জন্য, বলছে যে এটা দেওয়া আচ্ছা যাবে না। তাই আচ্ছা, এই তো লাবণী এসেছে। লাবণী বলো নিজের এতক্ষণ পরিচয়। কিছুতে লাবণী চ্যাটার্জি আমি। রিল্যাক্স রিল্যাক্স, সবাই শুনবে তোমার কথা। বলো। ট্যারোটটা শিখতে চাই, দেখি শিখে কতদূর কি করতে পারি, খুব মন দিয়ে শিখতে চাই। আচ্ছা, কেন শিখছো? আহ বাই প্রফেশন যদি কিছু করতে পারি এখান থেকে। ঠিক আছে, আর কোথা থেকে শিখছো বলে দাও সবাইকে। আমি বৈরামপুর থেকে, গোপালনগর, বৈরামপুর, বনগাঁ। ঠিক আছে। ফোনে কিন্তু কথা বলে এটা মনে হয়নি লাবণী কথাই বলতে পারে না। ঠিক আছে, এখন কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে লাবণী কথাই বলতে পারে না। তো এই যে কথা যদি আমি না বলতে পারি, তাহলে আমি তেরো রিডটা করবো কি করে? এত লজ্জা পেলে হবে? তো চলো, আর লাবণীর পাশে রয়েছে অনির্বাণ। অনির্বাণ বলো।
সবার হ্যাঁ সাথে ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো। শোনা যাচ্ছে, অল ক্লিয়ার। হ্যাঁ, সবার প্রথমে তোমাকে আর আবিরদাকে মানে কোটি কোটি প্রণাম এটা শেখানোর জন্য। আর আচ্ছা, সত্যি কথা বলতে আহ, আমি শিখতে চাই কারণ প্রথমেই মানে বাই প্রফেশন কিছু করতে চাই। কারণ আমার প্রথমেই জার্নিটা শুরু হয়েছিল রেকি নিয়ে। আমি নিজে ভেবেছিলাম কোনোদিন রেকি মাস্টার টিচার হব, প্লাস আমিও স্পিরিচুয়াল কোচ হব, যাতে উম, এই মানে এইটা দিয়ে মানে সমাজের কিছু করা যায় এই আর কি। আর নিজের দেখি তো এক মিনিট করাই, ফোনটা। নিজের তো প্রচুর উন্নতি করা যায়, তার উপর মানুষেরও প্রচুর উন্নতি করা যায়। আমার মাইক্রোফোনটা কোথায় আছে? কি হোক, ব্যাস। এই যে সবাই যে স্পিরিচুয়ালিটির স্পিরিচুয়ালিটিকে ভালোবেসে যে এসেছো, শেখার কথা মাথায় রেখেছো যে শিখতে হবে আমার বিষয়টাকে, তো এটাই তোমাদের সব থেকে আগে নিয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, থ্যাংক ইউ এই কোর্স জয়েন করার জন্য সবাইকে। আচ্ছা, আমি মিউট করব কি করে? মিউটের কোনো অপশন স্যার পাচ্ছি না। আপনি একটু অন হবেন। স্যার আমার কথা শোনা যাচ্ছে? কি দেবো? আমি স্যার মনে হয় বুঝতে পারছেন না। আরে ও মা, না আমি না মান আমি সম্মানে পড়ে স্যারের যাবো, নামগুলো রাখতে পারছি করতে না। পারছি না। আচ্ছা চলো, চন্দনা বলো। আর আমি তো এতক্ষণ তোমার কিছুই করতে পারছিলাম না, না তোমার কোনো বলো কথা শুনতে কোথা পেলাম, থেকে না আমার শিখছো, কোনো কথা কেন শিখছো বলো। কি বলছো? কোথা থেকে শিখছো, কেন শিখছো বলো। আমি শিখছি সাঁতরাগাছি এখানে থেকে, সবাই হাওড়া। তোমার বন্ধু, ঠিক আছে, পরিচয় তো করতেই হবে ফার্স্ট ডেতে। সে তো বটেই, অবশ্যই। হ্যাঁ, সেটা বলো। তো আমি হাওড়া সাঁতরাগাছি থেকে বলছি। মানে এটা শেখার ইচ্ছা একটাই, দিদি আর দাদা আমাকে খুব মানে কি বলবো, আমাকে করলো যে তুমি এটা শেখো যাতে ভবিষ্যতে তোমার যাতে কিছু করতে পারি। সে কারণে, তাছাড়া আমারও খুব ইচ্ছা যে এটা শিখে যদি কিছু ভবিষ্যৎ আমি গড়তে পারি, যার জন্য এখানে আমার আশা। আর দাদা দিদি অনুপ্রাণিত মানে আমার এখানে আসা, এটাই বলবো, যাতে আমি এগোতে পারি, এটাই কামনা করি। ব্যাস এইটুকুই। বেশ, তোমার মেয়েটাকে দেখিয়ে দাও সবাইকে। দাঁড়াও। ওই ওই দেখো, পজিটিভিটি সবার কাছে ছড়িয়ে গেল, সবাই ওকে দেখে ক্লাস শুরু করো। খুব মিষ্টি। ঠিক আছে, পূর্বায়ন এবার বলো, পূর্বায়নের সাথে পরিচয় করা যাক। নমস্কার ম্যাডাম। নমস্কার। দিদি বলেই ডাকি। কি বলছো? বললাম দিদি বলেই ডাকি। হ্যাঁ অবশ্যই, সবাই দিদি বলেই রাখতে পারো। হ্যাঁ। ম্যাম আপনি আজ্ঞা করার কোনো দরকার নেই, বলো। হ্যাঁ, তো আমি রায়গঞ্জ থেকে কথা বলছি, রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে। আর আমার ট্যারোট শিখার ইচ্ছাটা অ্যাকচুয়ালি আছে, কারণ হচ্ছে আমি স্পিরিচুয়াল লাইনে যেতে পছন্দ করছি। তো আমি নিউমোলজিও শেখার চেষ্টা করছি, আস্তে আস্তে নিউমোলজিটাও শুরু করেছি, তার সাথে ট্যারোটটা শুরু করছি। আর এছাড়া হচ্ছে মানে ফেসবুকে আমি মানে খুব ভাগ্যবান যে অনেক অ্যাড দেখি ট্যারোটের, কিন্তু কোনোদিন বাংলায় যে আমি ট্যারো শিখতে পারবো কোনোদিন বুঝতে পারিনি, কারণ হিন্দি অ্যাড অনেক দেখেছি আমি, কিন্তু বাংলায় কোনোদিন শিখতে পারবো বুঝতে পারিনি। তো তোমার যে অ্যাডটা এসেছিল সেটা দেখে মানে খুবই খুশি হলাম যে বাংলায় শিখতে পারবো। তারপরে আচ্ছা, সাথে সাথে হোয়াটসঅ্যাপে ক্লিক করে জয়েন করলাম। তো তারপরে এই তো অ্যাড হওয়ার কথা ভাবলাম, অ্যাড হয়েছি, এটা খুব খুশি যে আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। তুমি খুব ভয়ও পাচ্ছিলে।
যে শিখতে পারবো কিনা দিদি বলো। অ্যাকচুয়ালি এখনো ভয় আছে, শিখতে পারবো কিনা। তো ভয়কে জয় করতে হবে, সব শিখতে পারবে, মানুষের অসাধ্য কিছুই নেই। ঠিক আছে, আর ভীষণ ইজি ভাবে তুমি যদি এটাকে ধরো তো এটা ইজি। ঠিক আছে, এটার হ্যাঁ মধ্যে নিশ্চয়ই। কোনো রকেট সায়েন্স নেই। হ্যাঁ ম্যাম, হ্যাঁ দিদি তুমি তো আছোই, হেল্প করবে তো ওটা। ট্যারোতে মানে তোমার নিজের ট্যারো দেখে তুমি তোমার নিজের প্যাটার্ন দেবে, আর সেটা অনুযায়ী ট্যারো তোমাকে প্রেডিকশন দেবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। সবার সাথে হয়ে গেল পরিচয়। আচ্ছা, অভিজিৎটা বলো। হ্যাঁ, অভিজিৎটা হাই হাই কোয়েল, হাই সবাইকে। আমি আগরপাড়া থেকে বলছি, কলকাতা। তো ট্যারোট শেখানোর থেকে শেখার উদ্দেশ্য বা ইচ্ছেটা আমার অনেক বেশি। কারণ অনেক মানুষ অনেক রকম সমস্যা বা অনেক অজানা প্রশ্নের অপেক্ষায় থাকে, যেগুলো নিয়ে তারা অনেক হেজিটেশন বা চিন্তায় পড়ে। তো সেগুলোর যাতে উত্তর সঠিকভাবে দিলে তারা মানসিক দিক থেকে অনেকটা হালকা হয় বা কোনো একটা সলিউশন পায়, এই উদ্দেশ্য নিয়েই ট্যারোটটা শেখা। এতটুকুই বলবো। বাকি এবার কোয়েল ম্যাম যেভাবে শেখাবে বেশ, সেটা শেখার চেষ্টা করব। ভীষণ কাছের মানুষ। অভিজিৎ দা এবং দীপ রোজই কথা হয় মোটামুটি, কিন্তু তারপরেও তারা শিখবে। তাদের স্পিরিচুয়ালিটির প্রতি এতটাই ভালোবাসা, তো সেখান থেকে তাদের দুজনের শিখতে আসা। তো তাও তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো বলেই তাদেরকে বলতে বলা হচ্ছে। দীপ বলো। দীপ কুমার, শুনতে পাচ্ছ? অভিজিৎ আর দীপ কি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও তো আছে তো। দেখলাম তোকে, ও আছে এই তো। শুনতে হুম, পাচ্ছে না নাকি আমার কথা? ওর মিউট অপশনটা মনে হয় কাজ করছে না নাকি। হ্যাঁ, কি হ্যাঁ, যাই হোক, পাচ্ছে না মনে হয়। নিচে অপশন অনামিকা থাকে বলো। তো, মিউট মিউট অপশন নিচে। আচ্ছা, হ্যাঁ, অনামিকা খোলাটা বলো। ঠিক মতন হয়নি, আমি বললাম না, আমি এটা আগে খুলে। হ্যালো হ্যালো অনামিকা, এভরিওয়ান, হাই। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। এবং আমি অনামিকা গ্রেট। কিন্তু আমার ওল্ড স্টুডেন্ট, তো অনেকদিন হ্যাঁ, বাদে অনামিকার সাথে কথা হচ্ছে। তো ক্লাসে খুব একটা জয়েন করে না, তো আজকে নতুন ক্লাস, নতুন জিনিস শেখা হচ্ছে বলে কথা হচ্ছে। বলো অনামিকা, হ্যাঁ, প্র্যাকটিস আমি হচ্ছে? হ্যাঁ, প্র্যাকটিস হচ্ছে। বেশ। হ্যাঁ, তো ট্যারোর প্রতি কি ভালোবাসা থেকে এসেছো শিখতে? হ্যাঁ, আমার ছোট থেকেই অকাল্ট সায়েন্স নিয়ে একটু ইন্টারেস্টেড বেশি। আচ্ছা আচ্ছা, বেশ। হ্যাঁ, আচ্ছা, অনেকেই মেবি জয়েন, মানে খুলতে পারছে না মাইক, বোধহয় কোনো সমস্যা হচ্ছে। ঠিক আছে, চলো। আচ্ছা অভিজ্ঞতা, তুমি একটু খুলবে মাইকটা? তোমার মাইকটা খোলো, মাইকটা অন করো। ঠিক আছে, রূপা দির সাথে কথা বলবো। রূপা দি না রূপা হবে? হ্যাঁ, রূপা, রূপা, সরি, রূপা দি বলছি। ঠিক আছে, তুমি মাইকটা অন করো, মাইকটা অন করো। হচ্ছে না। ঠিক আছে, হয়েছে? হুম হুম। শোনা যাচ্ছে ক্লিয়ার? আমি ব্যারাকপুর থেকে বলছি ম্যাম।
আমি আচ্ছা রূপানন্দী। আর আমি শুধু মানে ট্যারো নয়, আমি অ্যাস্ট্রোলজি খুব ভালোবাসতাম একটা সময়, শিখতে পারিনি। আমি একজন বিউটিশিয়ান, আমরা ছোট একটা পার্লারও আছে, কিন্তু আপনার অ্যাড দেখার পর মানে শখটা আরো বেড়ে গেল যে আমি শিখবই, ওই জন্য জয়েন করেছি। আর শিখে শুধু রোজগার করব তা নয়, নিজেকে উন্নত করতে চাই আর কি, নিজের উন্নতি চাই, নিজের সন্তানের উন্নতি করব, তারপর তো আশেপাশে যদি হয় সবার জন্য অবশ্যই করব। হবে, অবশ্যই হবে। আমি এটাই বলেছি, আগে শেখার দিকে মন দাও, বাকিটা তোমার অকাল্ট সায়েন্স দিয়ে দেবে। অনেকেই আছে আমার আগের ব্যাচেই, অনেকেই ভুল করেছে যে কি ইন্টেনশন নিচ্ছি আমরা, শিখতে এসেছি, আমাদের ইন্টেনশনটা কি, ইউনিভার্সের কাছে কি ইন্টেনশন নিচ্ছি। তো আমি যদি কোনো কিছু প্রপারলি না শিখেই সেটাকে নিয়ে যদি ভাবতে বসি যে আমি অনেক কিছু করে ফেলবো, হ্যাঁ ডেফিনেটলি তোমাকে এত কিছু দেবে অকাল্ট সায়েন্স, এবং তুমি সেটাতে যত ভালোবাসা দেবে তোমাকে কিন্তু তত বেশি ভালোবাসবে। ঠিক আছে? এবং প্রত্যেকের কাছে কার্ড চলে যাবে খুব তাড়াতাড়ি, আমি সেই ব্যবস্থা করছি। যাওয়ার পরে প্রত্যেকে কার্ডটা কিন্তু, এবং দেবর্ণী মনে হয় কিনে ফেলেছে কার্ড, তো হ্যাঁ, তো ওটাকে তুমি যেহেতু কিনে ফেলেছো, আমি এখান থেকে বলছি, যখন অ্যাটেন্ডমেন্ট দেওয়া হবে তুমি কিন্তু ওটাকে তোমার কোলের মধ্যে নিয়ে বসবে। ইভেন সবাইকেই আমি সেটা বলবো, আমি এখন করে পাঠিয়েছি তারপরেও। তো এখন থেকে কার্ডটাকে তোমরা তোমাদের সাথে করে রাখবে, মানে দেবর্ণীর কাছে কার্ড রয়েছে বলেই দেবর্ণীকে আমি বলছি। তো দেবর্ণীর কাছে কার্ড আছে বলে বলছি, ওটাকে তুমি তোমার কাছে রাখো, যখন ঘুমোতে যাও তুমি তোমার বালিশের পাশে রেখেছো, তোমার কাছে রেখে দাও। ঠিক আছে? একটা বাচ্চা যেরকম মা সবসময় তার বাচ্চাকে সর্বদা তার পাশে রেখে দেয়, তার কাছে রেখে দেয়, সেটা কিন্তু সেইভাবে রাখো তোমরা। ঠিক আছে? তো তার সাথে কানেকশন তৈরি করো। তো যত বেশি ওটার তোমার সাথে কানেকশন হতে, তোমার এনার্জিকে অ্যাবসর্ব করতে একটু সময় লাগবে। অন্তত প্রথম প্রথম 1 মাস রাখো তোমার সাথে, যেখানে যাচ্ছ ব্যাগে করে ক্যারি করে নিয়ে যাও। ঠিক আছে? তো সমস্ত জায়গাতে তোমরা তোমাদের কার্ডটাকে ক্যারি করে নিয়ে যাবে। আমি জিজ্ঞেস করতে চাই যে যদি কেউ টাচ করে, মানে সেটাকে দেবো না মানা করবো? যেমন আমার বাচ্চা দেখতে চাইছে, খুব ইন্টারেস্টেড। দেখো এখন ইউজ করছে কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু বাচ্চা তো, যখন তুমি কাউকে রিড করছো তার এনার্জিটা তো ওটার মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে? যতক্ষণ না তুমি রেইকি না শিখছো, তো ততক্ষণ কিন্তু আমি ধরতে দেবো না। কার্ড পরিষ্কার করে রাখলে বাচ্চা ধরতে পারে, কিন্তু বড় কাউকে ধরতে দিও না। ঠিক আছে? কিন্তু বাচ্চা যেন এনার্জি রিড করার পরে না ধরে, যেহেতু ওরা ভীষণ সেন্সিটিভ হয়, সমস্যা কিন্তু ওদের হতে পারে। ঠিক আছে? একদম ধরো তোমার কাছে এসেছে রিলেশনশিপের সমস্যা নিয়ে, খুব খারাপ সমস্যা, তা সে অনেক কিছু হয়তো সুইসাইডাল অ্যাটেম্প করে ফেলেছে লাইফে, তোমার কাছে রিডিং করতে এসেছে, পুরো নেগেটিভিটি দিয়ে তোমার কাছে রিডিং করেছে, এবং তুমি তাকে রিড করে বুঝিয়েছো, তাকে বলেছো, উপায় বলেছো, এখান থেকে এই করতে হবে, ওখান থেকে ওই করতে হবে, তাকে মোটিভেট করে তুমি তোমার পজিটিভ এনার্জি দিয়ে তাকে পাঠিয়েছো। ঠিক আছে? কিন্তু তার যে নেগেটিভ এনার্জিটা তো চলে আসতো কার্ডের মধ্যে। তো এইবার যদি তোমার বাচ্চা ধরে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই ভালো হবে না। ঠিক আছে? তো সেটা আমি বলে দিলাম। আর কি কি করতে হবে কার্ড রিডিং করার সময়, টেবিলে কি কি রাখতে হবে, কি কি করতে পারি, সেগুলো কিন্তু আমি সবই তোমাদের বলে দেবো। ঠিক আছে? আচ্ছা, কারোর আর কোনো প্রশ্ন তেরো সম্পর্কে? আচ্ছা, মনিকাদি খুব প্রশ্ন করে, মনিকাদি চুপ হয়ে গেছে। না না, সবারটা তো শুনতেও হবে। আচ্ছা, সবার সাথে আচ্ছা, শুনতে হবে। নমস্কার সবাইকে। আমি মনিকা নমস্কার। সরকার। হুম, আমি কোথা থেকে ম্যামের বলছো? কাছ থেকে রেকি শিখেছি, অ্যাঞ্জেল শিখেছি, এবং এখন ট্যারোটে আসলাম। আমি মসলন্দপুরে থাকি। আর আমার আধ্যাত্মিকতায় মানে বিশাল কিছু আগ্রহ আগে ছিল না, এখন আছে। মানে সেটা বলে না, কোনো কিছু হওয়ার হলে সেটার জন্য টাইম লাগে না, প্রিপারেশনের দরকার হয় না 2-4 বছর ধরে।
যখন হওয়ার হয় সেটা সময় মতো এমনি হয়ে যায়। তো আমার সাথে সেরকম কিছুই ঘটেছে। তো আমি এখন এই লাইনে আছি এবং ম্যামের সাথে আর আবির ভাইয়ের সাথে আমি পুরোপুরি ভাবে যুক্ত আছি এবং আশা করছি আমার জার্নিটা খুব ভালো হবে। আচ্ছা, এখানে মনিকা দির কিন্তু একমাত্র ছেলে অঙ্কুর আছে, অঙ্কুর সরকার। মা ছেলে দুজনে একসাথে ক্লাস করছে। এবং আমাদের এই ব্যাচে কিন্তু আরো একটা বিষয় হয়েছে, আরো একজন মা ছেলে আছে। তারা হচ্ছে এই যে মৌমিতা চ্যাটার্জি দিদি আর হচ্ছে সৌমাল্যা চ্যাটার্জি। তো এরাও কিন্তু মা ছেলে শিখছে। তো এই যে জুটি, ঠিক আছে, তোমাদের দুজনের জুটি কিন্তু ভাগ হয়ে গেল। তো কে ভালো পারফরমেন্স করছে, কে ভালো করে পড়া করছে, কোন মা ছেলের জুটি, সেটা কিন্তু আমি দেখবো। ঠিক আছে, তো এটা কিন্তু এখানে দারুণ কোনো মজার কম্পিটিশন বিষয়। নেই। তো এটা এখানে কিন্তু সবাই দারুণ ফ্রেন্ড, সবাই একসাথে। তো এটা দারুণ মজার বিষয়। তো এটা কিন্তু কোনো ব্যাচেই হয় না, মা ছেলে একসাথে জয়েন করেছি। শুধুমাত্র একটা জুটি নয়, দুটো জুটি। এবং তাদের ছানাদের ভীষণ ইচ্ছে শেখার মায়ের আগে। তো সেটা দেখে আমার আরো বেশি করে ভালো লাগছে। তম্বুরের সাথে সৌমাল্যের সাথে আমি আর কি বলবো, ছোট ভাই, তোমরা শেখো, কোনো সমস্যা হলে আমি আছি। আর এখানে এতগুলো দাদা দিদি সবাই আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু সৌমাল্য ভালো করে কথা বলে, কথাবার্তা কিন্তু তাও বলে, যেটা বুঝতে পারছি আমি। কিন্তু অঙ্কুর কিন্তু কথাবার্তা বলে না, ভেবে চিন্তে কথাবার্তা বলে, ভীষণই লাজুক। দেখতে পাচ্ছ অঙ্কুর, তোমার বয়সী সৌমাল্যা, ঠিক আছে, ক্লাস করছে, কত মিষ্টি, কি সুন্দর হাসছে বসে বসে, সবার সাথে কোঅপারেট করছে। আর তুমি লজ্জাতে সেই মাথাটা নুয়ে শুয়ে পড়ছো। এটা কাজের বিষয়। ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে সঞ্চারী চ্যাটার্জি বলে একজন আছে দিদি, যদি মাইকটা খোলো তাহলে ভালো হয়, সবাই তোমায় দেখতে পায়। হ্যাঁ, হ্যালো ম্যাডাম, হ্যালো, ভালো কেমন আছেন? আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমাকে আপনি বলতে হবে না, তো আমাকে তুমি করেই বলতে পারো, ঠিক আছে। আর কোথা আচ্ছা, থেকে ক্লাস করছো তুমি? আমি শান্তিপুরে থাকি, শান্তিপুর নদিয়া। আচ্ছা, বেশ। আচ্ছা, 13তে আসা কি মনে করে বা কি ভাবে তোমার ইচ্ছেটা হলো, সেটা যদি বলো। 13টা অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই আর কি ইচ্ছা আছে শেখার, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম। এটা একটু বেঙ্গলি ভার্সনে একটু ভালো করে একটুখানি জানতে চাই। মানে আচ্ছা, এখন তো নানান ভাবে নানান জায়গায় আর কি মানে ঠিকঠাক ভাবে ক্লিয়ার হয়নি, মানে কার্ড আছে আমার কাছে কিন্তু আর একটু ক্লিয়ারেন্সের জন্য আমি একটু জয়েন করেছি, আর একটু ভালো করে ডিপলি রিসার্চ করতে চাই আর কি কার্ডটা নিয়ে। বেশ। ডেক কি আগে ছিল, কোন 13 ডেক, ডেক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেকটা আগে ছিল। এই যে ডেকটা নিয়েই আমি বসেছি, ডেকটা কিনেছিলাম কিন্তু আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেইভাবে আর কি আমি এইটাকে নিয়ে অ্যানালাইসিস এক একটা কার্ড নিয়ে করা সম্ভব হয়নি, মানে সেই ডিপলি আর কি রিসার্চের জন্যই আমি আর কি তুমি কি জয়েন কার্ড করেছি। নিচ্ছ আমাদের থেকে, নাকি তুমি এই কার্ডটা থেকেই করতে চাইছো? অ্যাকচুয়ালি যেটা আছে আমি ফোন করেছিলাম আবির স্যারকে, বললো কি যে যেটা আছে থাক, পরবর্তীকালে যদি অসুবিধা হয় তারপরে না ওকে, কিনে ওকে, নেবো। ঠিক আছে, বেটার। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। বেশ, তাহলে চলো তোমাদের আমি ছোট করে 13 সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিই। সকলের সাথে আলাপ পরিচয় হয়ে গেছে আশা করি। ঠিক আছে। এবং সবাইকে আরো একবার আহ মন থেকে থ্যাংক ইউ সো মাচ হ্যালো ম্যাম, জয়েন কেমন করার আছেন? জন্য। হ্যালো, হ্যাঁ, আমিনা বলো। হ্যাঁ কেমন আছেন ম্যাম? আমার সঙ্গে ভীষণ ভালো পরিচয়টা আছি। করে। হ্যাঁ, তো তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু তুমি কথা বলতে পারছিলে না বা শোনা যাচ্ছিল না। হ্যাঁ ম্যাম, তখন শোনা যাচ্ছিল না, যেহেতু আচ্ছা, আমি আমার বাড়িতে আসতে একটু লেট হয়ে গেল, তো সেই কারণে। কেমন আছেন আপনি? ভীষণ ভালো আছি, তোমাদের দেখে আরো বেশি ভালো আছি।
তো আমার নাম আমিনা খাতুন, আমি বসিরহাটে থাকি। আর রিসেন্ট টাইমে আমি বিএড করছি। আর কিছু মানে লাস্ট 1 মাস ধরে আমার অকাল্ট সায়েন্সের যেমন অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি এগুলোর প্রতি ইন্টারেস্ট থাকতে থাকতে আমি ট্যারোটেরও কিছু ভিডিওস দেখি। তো তারপর থেকে আমি এটার প্রতি আরো বেশি ইন্টারেস্ট আমার হলো শেখার জন্য। আর আমি এনার্জিটাকে রিয়েলি ফিল করতে চাই নিজের মধ্যে, যাতে ভালো করে শিখতে পারি। এবং বসিরহাট কিন্তু আমার একটা ইমোশনস এর জায়গা, কারণ তোমাদের বসিরহাটে কিন্তু আমি হয়েছি। ও আচ্ছা, বার্থ প্লেস। আমার, হ্যাঁ, বার্থ প্লেস। এবং ওখানে আমার মামা বাড়ি রয়েছে। তারা এখন ওখানে থাকে না, চলে এসেছে হাবড়াতে। তো আচ্ছা। সেখান থেকে একটা বসিরহাটে একটা টান তো রয়ে গেছে। চলো, খুব আচ্ছা, ভালো করে ক্লাস করো। একদম একদম। থ্যাংক ইউ ম্যাম। সবাইকে অল দ্য বেস্ট। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। বেশ। প্রথমত আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনতে হবে। আমি বাংলাতেই বলবো। এক second। প্রথমত ট্যারো কি, ঠিক আছে, ট্যারোটা কি এবং ট্যারো কোথা থেকে এসেছে। ট্যারো, মজার বিষয় হচ্ছে ট্যারো ট্যারো বলছি আমরা, এই যে আমরা যে বিদ্যাটা শিখতে চলেছি না, এটার আসল নাম ট্যারো। এগুলো আমি ওয়েবিনারে কিছুটা বলেছিলাম, অল্প একটু বলেছিলাম যে অনেক মানে অনেক রকম সভ্যতা ঘুরে সেখানের কালচার ট্যারোর মধ্যে মিশে কিন্তু আমাদের ট্যারো পরিবর্তিত হতে হতে তার নামও কিন্তু পরিবর্তন হয়ে আসছে এবং এসেছে। এবং শেষে আমরা গিয়ে কিন্তু ট্যারো, অর্থাৎ ট্যারোট বলছি না, ট্যারো বলছি, টি সাইলেন্ট থাকে। তো ট্যারো কথাটা এসেছে, যেটা কিন্তু আক্ষরিক সেরকম কিন্তু কোনো মানে নেই। তো এইটা আমাদের ট্যারো, বিশেষ করে এদের জেনেটিক যে বিষয়টা হয়েছে, যে শিকড় বলতে পারো, ট্যারোর যে অথেন্টিক শিকড়, যেটা থেকে যেখান থেকে এসেছে, সেটা হচ্ছে মিশর। সেই জায়গাটার নাম হচ্ছে মিশর। এবং অনেকেই বলে যেটা জিপসিসদের হাত ধরে এটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে এসে পৌঁছেছে। এবং আমরা যে ট্যারো আজকে শিখতে চলেছি, রাইডার ওয়েব, এটা কিন্তু আমাদের ইউরোপিয়ান কালচার থেকে এসেছে এবং মডিফাই হয়ে বলতে পারো যে মিশর থেকে এবং আরো চীন থেকে। মিশরের পরে আমাদের যে ট্যারোর যে প্রাচীন যে ভার্সনটা, সেটা কিন্তু চীনে ফিরে গিয়েছিল। এটা অনেকের ধারণা, যারা এটা নিয়ে বিশেষ করে রিসার্চ করছে তাদের ধারণা যে চীনে ফিরে গিয়েছিল। এবং 1400 শতাব্দীতে, 14th সেঞ্চুরিতে কিন্তু আমাদের
ইউরোপে কিন্তু এটা ফিরে গিয়েছিল এবং তিরুচি খেলা নামে এটা প্রচলিত ছিল এবং ব্যাপকভাবে এটা কিন্তু প্রচলন হয়েছে। আজও বিভিন্ন রকম বড় বড় উইচ যারা যারা রয়েছে তারা কিন্তু ট্যারো রিড করে এবং সেটার পরেও কিন্তু বিভিন্ন রকম ভাবে তাদের জীবিকা নির্বাহ করছে। এবং আজকে 2024-এর ডেটে দাঁড়িয়ে ট্যারোর জনপ্রিয়তা প্রচুর পরিমাণে। অকাল্ট সায়েন্সের ভেতর থেকে ট্যারোকে এমন একটা অকাল্ট সায়েন্স মানা হয় যেটা কিন্তু খুব ইজিলি, ভীষণ ইজি ওয়েতে, ভীষণ তাড়াতাড়ি শেখা যায় এবং একজন কনসালটেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা যায় ভীষণ তাড়াতাড়ি। তো ট্যারো জনপ্রিয়তা এখন প্রচুর পরিমাণ। এবং আগে যখন তিরুচি নামে এটা খেলা হতো ইউরোপে, তখনও মানুষ দেখতো যে কি অবিশ্বাস্য ভাবে কিছু কিছু কার্ড ডিজাইন করা হয়েছে, সেই কার্ড গুলোকে কিন্তু খুব সুন্দরভাবে একটা মানুষ এরকম সাজিয়ে দিচ্ছে সেটাকে হাতে করে খেলার আকারে। এবং এটা খেলাই ছিল, এটা তখন অকাল্ট সায়েন্স বলতো না। এবং সেই কার্ড গুলোর ভিতরে যে যে সিম্বল, ছবি যেভাবে পেন্টিং করা হতো সেভাবে কিন্তু একটা মানুষ তার সমস্যা নিয়ে আসতো বা র্যান্ডামলি একটা প্রশ্ন করলে কিন্তু সেটার উত্তর পাওয়া যেত। এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ট্যারো প্রচলন বেড়েছে। ট্যারো কিন্তু মানুষের মুখে মুখে জনপ্রিয়তা লাভ করেছে। এবং ট্যারো আমাদের সঠিক উত্তর দেয় কি করে? ট্যারো দেখো, তোমার দুটো মন আছে, প্রত্যেকটা মানুষের দুটো মন আছে। একটা হচ্ছে কি চেতন মন, একটা হচ্ছে অবচেতন মন। তো আমাদের চেতন মনে কিন্তু সবসময় সঠিক উত্তর দেওয়া সম্ভব হয় না। অবচেতন মনে গিয়ে কিন্তু আমরা সেই সমস্যার সমাধান কিন্তু করে ফেলতে পারি। এবং এই কার্ড নিয়ে যখন আমরা কাউকে অ্যানালাইজ করি, কারোর রিডিং করি, তখন কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটাকে ক্যাপচার করে, মানুষের এনার্জিকে ক্যাপচার করে উত্তর দেয়। এই জন্য আমরা যখন ট্যারো রিড করি বা করবো, তখন কিন্তু আমাদের এনার্জি পরিষ্কার থাকা ভীষণ ভীষণ ভাবে দরকার। তো সেই জন্য ট্যারো কিন্তু অবিশ্বাস্য ভাবে আমাদের কিন্তু অ্যান্সার দিয়ে থাকে। এবং ট্যারো কিন্তু বলতে পারো তার নিজস্ব একটা সিস্টেমে সবসময় প্রবাহিত হয়। যেই সভ্যতাতেই যাক, যেই কালচারেই যাক, ট্যারোর একটা নিজস্ব সিস্টেম থাকে। এবং সে যখন তোমার কাছে আসে তার কিন্তু কোনো রকম সিস্টেম থাকে না। প্রত্যেকটা মানুষের এনার্জি অনুযায়ী, প্রত্যেকটা মানুষের সিস্টেম অনুযায়ী সে তাকে সেই অ্যাকর্ডিং চালায়। তো আমার ট্যারো রিড করার একটা প্যাটার্ন আছে, তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা প্যাটার্ন হবে। এবং তুমি তোমার ট্যারোকে কি বলছো সেটা সব থেকে বেশি ম্যাটার করে, যে আমি কোন প্যাটার্নে ফেলবো আমার কার্ডকে। তো ট্যারো শুধুমাত্র একটা কার্ড নয়, তুমি শেখার পরে বলতে পারো যে তোমার একটা অঙ্গ হিসেবে কাজ করবে। ঠিক আছে? এবং ট্যারো অনেক রকম সভ্যতা থেকে এসেছে, যেরকম হিব্রু সিস্টেম থেকে, টোরা, দ্য ডিভাইন ল গিভার। মানে আমাদের এই যে টোরা, প্রথমে নাম ছিল টোরা, তাহলে কত কিছু নাম চেঞ্জ করে এসেছে। তার মানে কি জিনিসটা চেঞ্জ হয়ে গেছে? জিনিসটা কিন্তু চেঞ্জ হয়নি, একই আছে। কিন্তু আমাদের সভ্যতা অনুযায়ী সেখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন কার্ড ইউজ করা হতো তাদের সভ্যতা অনুযায়ী, এবং বিভিন্ন ধরনের প্রতীকী চিহ্ন ইউজ করা হতো। তারপরে কিন্তু থোট, জিপসিয়ান গড যেটার অর্থ। তারপরে ট্যারোস, সেটাও জিপসিয়ান সিস্টেম থেকে, দ্য রয়্যাল ওয়ে, টারো, টোরা, টরাস যেটা অ্যাস্ট্রোলজিতে আমরা বলি টরাস, রোটা, টারো। এরকম টারু, টোরা, এরকম বিভিন্ন রকম শব্দ পরিবর্তন করতে করতে কিন্তু আমাদের ট্যারো
নামকরণ হয়েছে। তো প্রথম কথা 13 যদি আমরা শিখি আমাদের কি অ্যাডভান্টেজ রয়েছে। প্রথমত 5টা অ্যাডভান্টেজ আমাদের সকলের চোখে আসে। সেই 5টা অ্যাডভান্টেজ কি? ক্যারেক্টার অ্যানালাইসিস। তাহলে আমরা 13 শিখে কিন্তু অতি সহজে একটা মানুষের ক্যারেক্টার অ্যানালাইসিস করতে পারি। সেই মানুষটা কি চাইছে, তার এনার্জি কেমন, সে এখন এরকম করছে, সে খানিকক্ষণ বাদে বা এক ঘন্টা বাদে সে আমার প্রতি কি রিয়াক্ট করতে পারে। তো এটাও কিন্তু 13 দেখে বলে দেওয়া সম্ভব। এবং 13 করলে আরো একটা, যেটা একটু আগে বললাম, অতি কম সময়ে আমরা একজন কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারি, যেটা 13 আমাদের গিফট করে। এবং দ্বিতীয়ত কি, আমাদের ফিউচারের কিছু ঝলক আমরা দেখতে পারি, যেটা খানিক আগেই বললাম আমি, যে কি হতে চলেছে, 1 বছর বাদে কি হতে চলেছে, 2 মাস বাদে কি হতে চলেছে, 3 মাস বাদে কি হতে চলেছে। সেই ফিউচারের কিছু ঝলক আমাদের 13 আমাদের সামনে রিপ্রেজেন্ট করে, আমাদের সামনে তুলে ধরে। থার্ড কি বলছে, সলিউশন অফ মেডিটেড ডাইলেমাস। তো প্রথম কথা হচ্ছে আমাদের যে কোনো ধরনের সমস্যা, প্রথম কথা তো দেখো, কারোর ক্যারেক্টার অ্যানালাইজ করতে পারছি, ভবিষ্যৎ সম্পর্কে দেখতে পাচ্ছি, আমার বিপদ আসলে সেটাও আমি বুঝতে পারছি, তার সাথে সাথে কি আমি সেই সমস্যা থেকে কি করে বেরোবো সেটার সলিউশন কিন্তু আমাকে 13 দিয়ে থাকে। ঠিক আছে। ফোর্থ কি, হেল্পিং ইন মেডিটেশন। দেখো, মেডিটেশন না করলে কিছু হতে যাচ্ছে, কথাটা হচ্ছে তোমার সাথে যেটা ঘটার সেটা তো ঘটবেই, আমি যেটা বলে থাকি। এবং আমি ওয়েবিনারের দিন বলেছিলাম আমাদের 60% ফিক্স থাকলেও 40% কর্মা থাকে, যেটা দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা যখন কাউকে কোনো রেমেডি সাজেস্ট করি, কেন সাজেস্ট করি? কারণ এটা হওয়াই, মানে এটা তো লাইফে ঘটারই কথা, তাহলে তো ঘটবেই। তাহলে তাকে রেমেডি দিয়ে কি লাভ? দেখো, রেমেডি মানে হচ্ছে আমি আমার সিস্টেমে গিয়ে, হয় না, বলে না যে ফোনের এই সিস্টেমটা কাজ করছে না, এই অ্যাপটা কাজ করছে না, বা এই সমস্যা হয়ে গেছে, তখন তার সফটওয়্যারে গিয়ে আমরা কিছু একটা করি, বা কোনো একটা কিছু ডিলিট করার জন্য বা সেটাকে ঠিক করার জন্য আমি সফটওয়্যার আপডেট করি বা নামাই। তো সেই তোমার সফটওয়্যারে গিয়ে কাজ করে, যে কোনো বলো মেডিটেশন বলো রেমেডি বলো, তো যতটা আমার বিগড়ে যাওয়ার দরকার আমার প্রোডাক্টটা বা আমি নিজে, সেইটা কিন্তু ততটা বিগড়ে যায় না। তো সেটাতে কিন্তু হেল্প করে। মেডিটেশন এমন একটা জিনিস যেটা আমাকে পরমাত্মার সাথে, ইউনিভার্সাল এনার্জির সাথে, সুপ্রিম পাওয়ারের সাথে এবং আমাদের নিজেকে নিজের সাথে মেলানোর জন্য ভীষণভাবে হেল্প করে। সেটা যদি আমরা না করি, আমরা কিন্তু লাইফে বুঝতে পারবো না আমাদের সোল পারপাস। যারা রেইকি করো তারাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মেডিটেশনই করে। তো আমি যদি চোখ বন্ধ না করে উদণ্ড স্থির হয়ে না বসি, যে আমার কি কি আছে, প্ল্যানিং আছে, আমি এটার পর কি করবো, সেটার পর কি করবো, আমি যদি সুন্দর করে না সাজাই, স্টেপ বাই স্টেপ না চলি, তাহলে কিন্তু লাইফে কিছু হতে যাচ্ছে। তো সেই মেডিটেশনে কিন্তু আমাদের সাহায্য করে 13 5 কি বলছে, ডেভেলপিং দা ইনটিউটিভ পাওয়ার। তার মানে তোমার ইনটিউশন পাওয়ার, ইনটিউশন পাওয়ার মানে আমাদের আত্মজাগরণের যে শক্তিটা থাকে, মানুষকে দেখে বোঝার মতো যে ক্ষমতাটা থাকে, ইউনিভার্সের থেকে মেসেজ পাওয়ার যে ক্ষমতাটা থাকে, একটা মানুষের লাইফে কি হতে চলেছে এটা আগের থেকে বলে দেওয়ার মতো ক্ষমতা থাকে, সেটাকে বলা হয় ইনটিউশন পাওয়ার। তো সেই ইনটিউটিভ পাওয়ার তোমার জাগ্রত করে, তোমার থার্ড আইয়ের উপর কাজ করে, এবং থার্ড আই কিন্তু দিন প্রতিদিন পলিশ হতে থাকে। তো আমাদের 13 পড়লে কিন্তু এত কিছু বেনিফিট আমি পাচ্ছি, পরের বেনিফিটের কথা আলাদা। নেক্সট,
দেখো, রাইডার ওয়েট ইজ দ্য ইজিয়েস্ট টু ওয়ার্ক, ইজি টু ইচ অ্যান্ড ইজি টু লার্ন। তো প্রথম কথা হচ্ছে রাইডার ওয়েট কিন্তু ভীষণ সহজ পদ্ধতিতে এবং ভীষণ তাড়াতাড়ি আমাদের শেখা সম্ভব। এখন কথাটা হচ্ছে, দেখো আমরা যখনই কার্ড শিখতে যাই না, আমাদের বলা হয় কি যে আমরা হয় ওঠোগেন শেখো, নাহলে রাইডার বেড শেখো। তাহলে ওঠোগেন আর রাইডার বেডের মধ্যে কি তফাৎ আছে? রাইডার বেড কিন্তু কমার্শিয়াল লেভেলে কাজ করে, আর ওঠোগেন কি ইনার লেভেলে কাজ করে। এবার কমার্শিয়াল লেভেলে তো তুমি দাঁড়িয়ে রয়েছো, তোমার কাছে যত মানুষ আসবে, কটা মানুষ স্পিরিচুয়াল? খুব কম সংখ্যক। কিন্তু তুমি যদি একটা খুব ভালো রিডার হতে পারো, তুমি এই কার্ডের ভিতরে কিন্তু তাকে ইনার গাইডেন্স দিতে পারবে। কিন্তু আমাকে কেউ র্যান্ডামলি পর পর কন্টিনিউয়াসলি বারবার ইনার ওয়ার্ল্ডের কথাই জিজ্ঞেস করছে, সেই ক্ষেত্রে আমাকে ওষুধ শিখতে হবে। ঠিক আছে? তার আগে পর্যন্ত রিলেশনশিপের সমস্যা, চাকরি বাকরির সমস্যা, কি হতে চলেছে, কার কি এনার্জি, সমস্ত কিছু কমার্শিয়াল লেভেলে অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু আমাদের রাইডার বেড বেসিক। এবং তুমি কমার্শিয়াল লেভেলের উপর থেকেই আছো, কমার্শিয়াল ওয়ার্ল্ডে রয়েছে, সেই ক্ষেত্রে রাইডার বেড কিন্তু প্রথমত তোমায় শিখতেই হবে। আর আমাদের ওষুধ যদি আমাদের রিড করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কেমন কোয়েশ্চেন আসে? আমার সোল পারপাস কি, আমার সবকিছু আছে, আমি তাও কেন এত অসুখ, আমাদের রিলেশনশিপে এত কেন সমস্যা, আমাদের রিলেশনশিপ সোলমেট কিনা, ও আমার আগের স্বামী ছিল কিনা, মানে যত রকম ইনার ওয়ার্ল্ডের কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু আমাদের ওষুধের দিয়ে থাকে, উপকার। কিন্তু রাইডার বেড কিন্তু আদার্স যা যা সমস্যা আছে সমস্ত কিছুর অ্যান্সার দিতে থাকে। ঠিক আছে? তো আমাদের অথর এডওয়ার্ড ওয়েট, এনার নাম কি? এডওয়ার্ড ওয়েট, যাকে আমরা বলি রাইডার ওয়েট। ঠিক আছে? 1857 সালে, মানে 1857 সাল থেকে 1942 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু এরা এই জিনিসটা কিন্তু আবিষ্কার করেছে, রাইডার ওয়েট ডেকটা। তো আজকে আমরা যে দেখতে পাচ্ছি, অতি সহজে কিছু টাকার বিনিময়ের মূল্যে পারচেস করতে পারছি, এটার পেছনেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে যিনি আবিষ্কার করেছে। তো কোনো কিছুই কিন্তু অকাল্ট কোনো কিছু এত সস্তা জিনিস নয়। এবং এডওয়ার্ড বেথ এবং পামেলা কোলম্যান স্মিথ দুজনের প্রচেষ্টাতে কিন্তু আজকে আমাদের রাইডার বেথ ডেকটা কিন্তু আমাদের কাছে রয়েছে। তাহলে কি আমাদের রাইডার বেথ একজন ব্রিলিয়ান্ট অকাল্টিস্ট ছিলেন, বিখ্যাত একজন অকাল্টিস্ট ছিলেন, যার ভীষণ নাম ডাক ছিল। এবং তিনি ভীষণ অনেক দিনের সাধনাতে খুব গভীর ভাবে বুঝেছিলেন। সেখান থেকে তার বর্ণিত চিত্রে তিনি বলে গেছেন। আর পামেলা কোলম্যান কি করেছে? বসে বসে সেখানে এঁকেছে। কারণ পামেলা ছিল কিন্তু বিখ্যাত একজন আর্টিস্ট। ঠিক আছে? পামেলা কিন্তু ছিল একজন বিখ্যাত আর্টিস্ট। উনি ছিল অকাল্টিস্ট আর পামেলা ছিল আর্টিস্ট। তো পামেলাকে বলে গেছে, পামেলা কিন্তু এঁকে গেছে। তার বর্ণনা, তার ভিজুয়ালাইজেশন, সে যেভাবে বলেছে পামেলা কিন্তু সেইভাবেই কার্ড তৈরি করে গেছে। এবং এই 13 ডেক, 78টা ডেক আমি আগের দিনে বলেছিলাম, ইতিমধ্যে হয়তো সবাই জানে। আমাদের কার্ড রয়েছে কিন্তু 78টা কার্ড। 78টা কার্ড নিয়ে কিন্তু আমাদের 13 ডেক। এবং এখানে কিন্তু বিভিন্ন সিম্বলস আছে এবং বিভিন্ন কালচার থেকে বিভিন্ন রকম ছবি, বিভিন্ন রকম প্রতীকী চিহ্ন এসে যুক্ত হয়েছে।
এবং এই 78টা ডেকের ভেতরে দুটো ভাগ রয়েছে। সে দুটো ভাগ কি? মেজর আরকানা আর মাইনর আরকানা। আরকানা মানে কি? সিক্রেট কার্ডস। মেজর মানে কি? খুব বড় সিক্রেট বিষয়। আর মাইনর মানে কি? তার থেকে একটু কম। তাহলে মেজর আছে কটা? 22টা। জিরো বলে একটা কার্ড আছে, 0 নাম্বারের একটা কার্ড আছে, যেটাকে আমরা বলি ফুল কার্ড। আর 1 থেকে 21টা কার্ড রয়েছে। তো টোটাল কার্ড কটা আমাদের? টোটাল কার্ড মেজর আরকানাতে 22, আর মাইনর আরকানাতে 56। মাইনর আরকানাতে 56। মাইনর আরকানা কার্ডস এর ভেতরে 4টে কিন্তু স্যুট আছে। তোমরা সকলে দেখতে পাচ্ছ 4টে স্যুট আছে। দেখো এখানে লেখা আছে নাম্বার 1। সবাই দেখতে পাচ্ছ? রেসপন্স করো। হ্যাঁ, হ্যাঁ দেখা ম্যাম। হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখতে দেখো পাচ্ছি। দেখা যাচ্ছে। নাম্বার না 1 দেখতে আছে। পাচ্ছি না। কে বলছে? মৌমিতা। দেখতে পাচ্ছ না তুমি? হ্যাঁ ম্যাম, দেখা না। যাচ্ছে। ঠিক আছে। ম্যাম যে লেখাগুলো আছে ওইগুলো তো? হ্যাঁ হ্যাঁ, লেখাগুলো হ্যাঁ ম্যাম লেখাগুলো। দেখতে পাচ্ছি। তাহলে কি দেখতে না পাওয়ার কথা হচ্ছে? আমাকে? আমি কিছু দেখতে, তুই দেখ না। তুমি কিছু দেখতে পাচ্ছ না? হ্যাঁ এবারে দেখতে পাচ্ছি। যাক, না পেলে বলবে। তো নাম্বার 1-এ আছে কি? পেন্টাকেলস। নাম্বার 1-এ আছে পেন্টাকেলস। নাম্বার 2-তে আছে কাপস। নাম্বার 3-তে আছে ওয়ান্ডস। আর নাম্বার 4-এ আছে সোয়ার্ডস। তাহলে পেন্টাকেলস মানে আমরা সকলে জানি কি? সিক্কা, যেটা পয়সা বলি আমরা। সেই সিক্কাকে রিপ্রেজেন্ট করে। আর সিক্কা মানে কি? আর্থ এলিমেন্ট। এই পেন্টাকেলস এর কোন এলিমেন্ট? সবাই নোট করতে পারো। আর্থ এলিমেন্ট। সবাই লিখবে 78টা ডেক আছে। 78টা ডেকের ভেতরে 22টা মেজর আরকানা আর 56টা মাইনর আরকানা। লিখেছি। এবং মেজর আরকানার ভেতরে 4টে স্যুট আছে। 4টে সুইটস আছে। জলটা দেবো? যেই স্যুটের ভেতরে এক একটা স্যুটে 14টা করে কার্ড রয়েছে, 14টা করে ইচ। ম্যাম, ম্যাম মাইনার আরকানার মধ্যে তো হ্যাঁ হ্যাঁ, মাইনর আরকানাতে কাট আছে, তুমি ওটা ম্যাম মেজর আরেকবার আরকানাতে একটু বলেছো। রিপিট করবেন? আমি বলছি, ভালো করে বোঝো। 22টা মেজর আরকানা হয়ে গেল। এবার মাইনর আরকানা কি আছে? টোটাল 56টা, রাইট? সেই 56টার ভেতরে 4টে ভাগ আছে, 4টে শ্রেণী আছে। ঠিক আছে? বাংলায় বলছি, 4টে শ্রেণী আছে। প্রত্যেকটা শ্রেণীতে 14টা করে কার্ড আছে। বোঝা গেল? ম্যাম একটা কথা ছিল। বল। ম্যাম বলছি 22টা যে মেজর আরকানা বলছেন তার মধ্যে কোনো ডিভিশন নেই, তাই তো? না, তার মধ্যে কোনো ডিভিশন নেই। সেগুলো আমাকে খুব ভালো করে শিখতে হবে। ঠিক আছে? ওগুলো বেশি আসছে মানে মানুষের প্রবলেমটাও বেশি সিরিয়াস। ঠিক আছে? ম্যাম, এই পেন্টাকেলস এর মধ্যে 14টা কার্ড আছে।
কি বলছো? না, পেন্টাকেলস এর মধ্যে 14টা কার্ড আছে? পেন্টাকেলস এর ভেতরে 14টা আছে, কাপস এর ভেতরে 14টা আছে, ওয়ান্ডস এর ভেতরে 14টা আছে, সোয়ার্ডস এর ভেতরে 14টা আছে। আচ্ছা আচ্ছা। টোটাল হচ্ছে কটা? 56। এবার কি আমাদের পেন্টাকেলস কোন এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে? আর্থ এলিমেন্ট। সবাই সবার মাইকটা অফ রাখবে, যখন কিছু জিজ্ঞেস করতে হবে তখন জিজ্ঞেস করবে, কারণ এটা কিন্তু রেকর্ড হচ্ছে, সুতরাং তোমাদেরই কিন্তু পরে ডিস্টারবেন্স হবে এটা শুনতে। পেন্টাকেলস হচ্ছে আর্থ এলিমেন্ট, আর্থ মানে পৃথিবী, ওই আর্থ। বলো। মানে পেন্টাকেলস যেটা বললেন যেটা আর্থ এলিমেন্ট, আর্থ মানে পৃথিবীর ওই আর্থ, পৃথিবী অন্য তত্ত্ব। কোনো? আমাদের আচ্ছা। যে 5টা তত্ত্ব থাকে, ঠিক আছে, 5 তত্ত্ব থাকে, হুম, সেই তত্ত্বর ভেতর থেকে পৃথিবী তত্ত্ব, ঠিক আছে। আচ্ছা। পৃথিবী তত্ত্ব মানে কি? যেটা ভীষণ কঠিন, সব থেকে কঠিন তত্ত্ব। যারা আমাদের যে বাস্তু আছে, যারা বাস্তু নিয়ে পড়াশোনা করেছে, তারা জানে যে আমাদের পৃথিবী কোণ যেখানে আছে বাড়িতে, সেখানে সব থেকে ভারী জিনিসপত্রগুলো রাখা হয়, যেরকম খাট, আলমারি, মানে যত ভারী ভারী জিনিস আছে, ফার্নিচার আছে, সেখানে রাখা হয়, ঠিক আছে। তো পেন্টাকেলস হচ্ছে কি আমাদের আর্থ এলিমেন্ট, মানে যেটা আমাদের স্টেবিলিটি দেয় লাইফে। এবং এই আর্থ এলিমেন্ট মানে আমাদের টাকা পয়সা এই সমস্ত বিষয়কে রিপ্রেজেন্ট করে। সেটা আমি যখন কার্ড পড়াবো তখন বলে দেবো। আপাতত লেখো তুমি যেটা কোন এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। পেন্টাকেলস হচ্ছে কি আমাদের পৃথিবী তত্ত্বকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। নাম্বার 2, কাপস। কাপস হচ্ছে, সবাই বলো। ওয়াটার এলিমেন্টস ম্যাম। কি বলছো? ওয়াটার এলিমেন্টস তো কাপসটা। হ্যাঁ, ওয়াটার এলিমেন্ট। জল তত্ত্ব করে আর বললে কি। তুমি? হ্যাঁ কি করে বললে ওয়াটার এলিমেন্ট? ম্যাম, আমি কিছুটা টুকটাক স্টাডি করেছি, তো এগুলো আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। হ্যাঁ। ম্যাম এটার এই কি কাপস লজিক মানে আছে? কি? এই কাপসটা মানে কি? কাপ কাপসটা হচ্ছে জল তত্ত্ব, ওয়াটার এলিমেন্ট। দেখতেও তো মানে কাপের মানে মতো আর কি লোগোটা। কাপসে করে আমরা কি খাই? হ্যাঁ, লিকুইড জিনিস খায়। কাপসে করে আমরা তরল জিনিস খাই, রাইট? হ্যাঁ, একদমই তাই। তো সেটা মানে কি আমাদের ওয়াটার এলিমেন্ট। এবং আমাদের ওয়ান্ডস, তারপরে কি 3 নম্বরে ওয়ান্ডস। ওয়ান্ডস মানে কি লাকড়ি, যেটাকে আমরা লাকড়ি বলি। তো লাকড়ি কি কাজে লাগে বলো কেউ? আগুন জ্বালাতে। বলো। আগুন জ্বালাতে। তাহলে এটা কোন এলিমেন্ট? ফায়ার এলিমেন্ট। অগ্নি। অগ্নিতত্ত্ব। এটা ফায়ার এলিমেন্ট। অগ্নিতত্ত্ব। এবং নাম্বার 4, সোয়ার্ডস, যেটা তলোয়ার। তলোয়ার কিসের উপর চলে? বায়ু। বায়ু। তাহলে এটা কি কোন এলিমেন্ট? এয়ার এয়ার। এলিমেন্ট। এয়ার এলিমেন্ট। এয়ার এলিমেন্ট। বাহ, খুব ভালো কিন্তু পড়া পাচ্ছে সবাই। তো এইভাবে সবাই রেসপন্স করবে, ক্লাসটা দেখবে যে করতে ভালো লাগছে। এইবার কথাটা হচ্ছে প্রত্যেকটা স্যুটের ভেতরে 14টা করে কার্ড আছে, সেখানে 10টা কার্ডকে বলা হয়, মানে প্রথম 10টা কার্ডকে বলা হয় 10 কার্ডস। দেখো 10 কার্ডস, TEN, 10 কার্ডস। স্কুল এই জায়গাটা একবার এই জায়গাটাতে বললাম যে এই যে প্রত্যেকটা যে শ্রেণী বললাম, একটা পেন্টাকেলস, একটা কাপস, একটা ওয়ান্ডস, একটা সোর্ডস, প্রত্যেকটাতে যে 14টা করে কার্ড আছে,
প্রত্যেকটারই প্রথম 10টা কার্ডকে বলা হয় 10 কার্ডস। ইংলিশে যেটাকে আমরা বলি 10 কার্ডস, TEN 10 কার্ডস। বুঝতে পেরেছো? এইবারে 11 নাম্বার কার্ড কি আসে? 11 নাম্বার কার্ড কিন্তু নাইটের কার্ড। নাইট মানে কি? যোদ্ধা। নাইট মানে যোদ্ধা। নাইট বানান কি? আমরা প্রত্যেকে নাইট লিখবো, সেটাকে কে নাইট লিখবো, কে সাইলেন্ট থাকে, কে উচ্চারণ হয় না। ম্যাম কে ঠিক আছে? মিষ্টি দাঁড়াও, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, লেখা দেখছো? হ্যাঁ নাইট। এইচটি তো এই নাইটটা লেখো। নাইট অফ পেন্টাকেলস আবার লিখো না, শুধু নাইট লেখো। নাইট মানে হচ্ছে কি? যোদ্ধা। ম্যাডাম এইগুলো কি সংজ্ঞা লিখতে হবে? এগুলো মানে এইগুলো কি এই যে 10 কার্ড যেটা মানে পেন্টাকেলস, কাপ, ওয়ান্ডস এন্ড সোয়ার্ড, যেগুলো মানে কার্ডটা বললে, সেইগুলো যে প্রথম 10টা কার্ড সেটাকে 10 কার্ড বলা হয়। হ্যাঁ, তো 10টা কি এরকম 10টা এক্সপ্লেন কার্ড করে? হয়ে গেল। এবার যে 11 নাম্বার কার্ডটা আসছে সেটা কি? নাইটের কার্ড আসে। ঠিক আছে? এইটা কমন আচ্ছা, থাকে। যেরকম দেখো, আমি বলে দিচ্ছি, বুঝতে পেরেছি তোমার কথা। যেরকম দেখো, এটা পেন্টাকেলস এর নাইট, রাইট? হুম সেরকম এই দেখো কাপস বের করছি, এইটা হচ্ছে কাপস এর নাইট। মানে বোঝা গেল? হুম হুম প্রত্যেকটা স্যুটে 11 নাম্বারের যে কার্ডটা আছে সেইটা হচ্ছে নাইটের কার্ড থাকে। বোঝাতে পারলাম? আচ্ছা। শুধু এই জায়গাটা কমন, নাইট লেখো, পাশে লেখো যোদ্ধা। 11 নাম্বারের কার্ড। মানে পার্টিকুলার ম্যাম প্রত্যেকটা শ্রেণীর যে 11 নম্বর কার্ডটা আসবে হ্যাঁ, সেটা সেটাকে নাইটের নাইট কার্ড। কার্ড, একদম। কারণ এখানে দেখতে পাচ্ছ কোনো রকম সংখ্যা নাম্বার লেখা নেই, ঠিক আছে, কার্ডে, যাতে তোমরা সবাই বুঝতে পারো এটা 11 নাম্বারের কার্ড। ঠিক আছে? এবং 10টা কার্ড বাদ দিয়ে যে 4টে কার্ড পরপর আমরা পড়ছি, এই 4টে কার্ডকে বলা হয় মিডিল কার্ড। লিখে রাখো। মানে 11th to 14th কার্ড মিডল কার্ড। হ্যাঁ হ্যাঁ, ম্যাম আরেকবার বলবেন কি কার্ড? 10টা কার্ডকে বলা হচ্ছে 10 কার্ড, এবং 10টার পরে যে 4টে কার্ড আসছে সেই কার্ড গুলোকে বলা হয় মিডিল কার্ড, মানে মধ্য কার্ড। বোঝা গেছে? ভীষণ ইম্পর্টেন্ট এই কার্ড গুলো, মিডিল কার্ড। ঠিক আছে? তো নাইট মানে যোদ্ধা, 11 নাম্বারের কার্ড হচ্ছে নাইটের কার্ড। লিখেছো সবাই? এবার 12 নাম্বারের কার্ড, এটা কিন্তু কমন, যেগুলো বলছি সেগুলো কিন্তু কমন, শুধু পেন্টাকেলস এগুলো লিখবো না। 12 নাম্বারের কার্ড হচ্ছে পেজের কার্ড হয়, পেজ। লেখো সবাই, 12 নাম্বারের কার্ড হচ্ছে পেজের কার্ড। পেজ মানে ম্যাম? পেজ মানে পাশে লেখো রাজকুমার বা রাজকুমারী। ম্যাম আর একটা কথা জিজ্ঞেস করবো। বলো। ম্যাম ওই জিনিসটা বুঝতে পারলাম না, ওই যে 4টে কার্ডকে বলে কি কার্ড বলেন আর একবার একটু বলবেন? আমি আসলে মিডিল কার্ড, মিডিল কার্ড, আচ্ছা আচ্ছা। যেটাকে আমরা বাংলায় বলি মধ্য কার্ড। বুঝা গেছে? হ্যাঁ ম্যাম বুঝছি। তাহলে এটা হলো। এবার আমার কি? একটা কোয়েশ্চেন আছে। হুম, না, 11 কার্ডকে নাইট কার্ড বলে বললি তো, নাইট কার্ড মানে আরেকবার রিপিট করবি ওটার মিনিংটা?
নাইট কার্ড মানে যোদ্ধা। ওকে ওকে। 13 নম্বরের কার্ড হচ্ছে কুইন কার্ড। কুইন, যেটাকে রানী বলা হয়, রানী, কুইন কার্ড। তাহলে কি 13 নম্বরে রানী আসে। চোদ্দ নম্বরে কিং, রাজা। এবং এই চারটে যে কার্ড আছে সেই কার্ডকে কিন্তু কোর্ট কার্ড বলা হয়। পাশে লিখতে 11 to 14। চারটে কার্ড, শুধু চারটে কার্ড, যে চারটে দেখালাম সেই চারটে কার্ড, মানে নাইট, পেজ, কুইন আর হচ্ছে আমাদের কিং। এই চারটে কার্ডকে বলা হয় কোর্ট কার্ড। আচ্ছা COURT। বলো। আচ্ছা 11 to 14 কার্ডকে তো মিডল কার্ড বলে, এই 11 to 14 কার্ডকে আবার কোর্ট কার্ডও বলে, তাই তো? কোর্ট কার্ডই বলে, ঠিক আছে। ওকে ওকে। মিডিলটা এমনি বলা হলো এক্সট্রা হুম। তোমাদের, কিন্তু এটাকে কোর্ট কার্ডই বলা হয়। কোড বানামটা মানে কোনো কিছুতে যদি এই চারটে কার্ড আসে তাহলে সেই বিষয়টা হওয়ার সম্ভাবনা আরো অনেক বেশি বেড়ে যায়। কোড বানামটা এই চারটে কার্ড, স্পেলিংটা এই নাইট, পেজ, কুইন আর কিং, এই চারটে কার্ড যখন আসে কোনো রিডিং এ, তাহলে তার সেই কাজটা হওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যায়, মানে কোড কার্ড আসে। ঠিক আছে। লিখেছো সবাই? হুম। এই চারটে তত্ত্বতেই এই চারটে কার্ডের নাম তো সেম নামই থাকবে নাকি? চারটে কার্ডের নেম চারটে সেম যে থাকবে, তত্ত্ব। শুধু চেঞ্জ হয়ে যাবে। শুধু পেন্টাকেলসের জায়গায় পেন্টাকেলস হবে হ্যাঁ। আর আচ্ছা। কাপসের জায়গায় কাপ হবে, ঠিক আছে। কিন্তু এই যদি দেখো হুম। নাইট, পেজ, পেজ, কুইন কুইন, কিং নামগুলো থাকতে হবে। একই হচ্ছে, সেরকম ওয়ান্সেও আচ্ছা আচ্ছা সেম। আচ্ছা। দিদি এই হুম। আর এক এটাকে নম্বরে কোড কার্ড বলে, কোড CORD। কোড COURT। ও COURD। হুম। এবং এক নম্বরের কার্ডকে বলা হয় এস কার্ড। এস দেখো, নম্বর। এটা কিন্তু নাম্বার 1 কার্ড, ঠিক আছে। দিদি ওটা কোড না কোড COURD COURT, কোড কার্ড। তুমি চ্যাটে লিখে দিও, তাহলে অনেকের হয়তো সুবিধা হবে যদি সত্যি আমার কনফিউশন। আমার ইয়ে নিতে হবে, ঠিক আমি বলেছো। আমি চ্যাটে দিয়ে দিয়েছিলাম, কেউ হ্যাঁ, কোথাও জিজ্ঞেস করছিল। ঠিক আছে ঠিক আছে। আর কালকে থেকে আমি ইয়ারফোনটা নিয়ে বসবো, যেহেতু ম্যাম এই তোমাদের এক কথাটা নম্বরের শুনতে। হ্যাঁ, এক নম্বরের কার্ড কি বললেন ওটা? এস কার্ড দেখো লেখা আছে, দেখতে পাচ্ছো? এস কার্ড। ACE।
এটা বাংলা মানে কাপসের 1 নম্বর কার্ড বলতে? প্রত্যেকটার 1 নাম্বার কার্ডকে বলা হয় এস কার্ড, নামটাই আচ্ছা এস, মানে বুঝতে পেরেছো? 1 নম্বর কার্ড বলতে 10 কার্ডের মধ্যে 1 নম্বর। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখাচ্ছি। আচ্ছা এই দেখো এস অফ ওয়ান্স দেখতে পাচ্ছ? হুম হুম তো হুম প্রত্যেকটা 1 নাম্বার কার্ড এখানে কিন্তু আবার এটা কিন্তু নাম্বার 2 এর কার্ড, ঠিক আছে? এটা 3, এটা হুম 4, 5। তো 1 নাম্বারের কার্ডটাতে প্রত্যেকটা কার্ডে কিন্তু এস লেখা আছে। তো এস এর আচ্ছা কার্ড আচ্ছা, মানে হচ্ছে নাম্বার 1 কার্ড, এস মানে কি 1 দিদি? থেকে 10 এর মধ্যে প্রথম কার্ড হচ্ছে এস কার্ড। এস কার্ড। ওটা মানে কি দিদি? মাঝখানের কার্ড গুলোকে বলা হচ্ছে, আমাদের 10টা কার্ড রয়েছে, তারপর কোড কার্ড শুরু হচ্ছে, ঠিক আছে? বললাম দিদি এক্স কার্ডটা মানে কি? তো আজকে ছোট করে তোমাদের কার্ডের বিষয়ে একটু ইনফরমেশন দিলাম, ঠিক আছে? বাকি ক্লাসটা কাল থেকে শুরু হবে। কার্ডের বিষয়ে এখনো অনেক কিছু বলার রয়েছে। তো কার্ড কি, কোথা থেকে এসেছে, কি বৃত্তান্ত, সেটাই যা বলার ছিল। এবং এরপরে কিন্তু কার্ড শুরু হবে, ঠিক আছে? তো স্যুট গুলো তোমাদের বলে দিয়েছি আমি। এক সেকেন্ড। এই এস কার্ড মানেটা কি? এসিই এর মানেটা কি? এস মানে নাম্বার 1, ঠিক আছে? ও আচ্ছা এস আচ্ছা, হ্যাঁ মানে হ্যাঁ। হচ্ছে নাম্বার 1। মানে দিদি এটা কোনো বাংলা মানে আছে? এটা কোনো বাংলা মানে মিনিং আছে এটা? এস এর বাংলা মানে, তাই বলছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এস এর বাংলা মানেই তো 1, ঠিক ও আছে? 1 নাম্বার কার্ড। আচ্ছা ও আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। যেটুকুনি লেখানো হয়েছে সেটুকুনির ব্যাপারে কারোর আচ্ছা কোনো প্রশ্ন কোয়েল, থাকলে আমায় বলো। কোয়েল, হ্যালো। বলো। হ্যাঁ বলছি যেটুকুনি লেখানো হলো সেইটুকুনি কেউ একজন রিপিট করে দিক, তাহলে কারোর যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে ওখান থেকে চলে আসবে। ঠিক আছে, রিপিট করে দেবো, তাই বলছো? কেউ একজন করে দিক বা তুই করে দে। ও আচ্ছা আচ্ছা। দীপ, আমি কালকে ইয়ারফোনটা নিয়ে বলবো, খুবই সমস্যা হচ্ছে। আমি রিপিট করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। না হলে কেউ রিপিট ঠিক করে আছে। দাও, মনিকাকে রিপিট করে দাও, দেখি মিলিয়ে নিই আমি। ঠিক আছে, বলছি তাহলে। বলো। আমাদের টোটাল 78 কার্ড আছে, মানে ডেক। হুম 22টা মেজর আরকানা হুম আর 56টা মাইনর আরকানা। হুম মাইনর আরকানার মধ্যে 4টে ভাগ আছে, প্রত্যেকটা কার্ড 14টা করে আছে প্রত্যেকটা ভাগে। পেন্টাকেলস আর্থ এলিমেন্ট, কাপস ওয়াটার এলিমেন্ট, ওয়ান্ডস ফায়ার এলিমেন্ট, সোয়ার্ডস এয়ার এলিমেন্ট। আর প্রথম 10টা কার্ডকে 10 কার্ড বলে। আর সবাই বুঝতে পারছো তোমরা? হুম, একদম বুঝতে পারছি। একদম। তোমার 11 কথা নম্বর ভীষণ ক্লিয়ার। 11 ওকে, 11 নম্বর কার্ড হলো নাইট কার্ড, যোদ্ধা, নাইট মানে। 12 নম্বর কার্ড পেজ, রাজকুমার বা রাজকুমারী। 13 নম্বর কার্ড কুইন মানে রানী। 14 নম্বর কার্ড কিং, রাজা। আর 1 থেকে 14 নম্বর যে কার্ড তাকে কোড কার্ড বলে বা মিডিল কার্ডও বলে। আর 1 1 নম্বর থেকে কার্ডকে 14, আমরা এস এখানে কার্ড এখানে বলি। কারেকশন, এখানে কারেকশন। না না, 1 11 থেকে 14, 11 থেকে 14। 1 থেকে 14 নয়, লাস্টের যে 4টে কার্ড রয়েছে সেটাকে বলা হ্যাঁ হয় হ্যাঁ, কোড 11 কার্ড। থেকে 14। বেশ, নাম্বার 11 থেকে 14 মানে নাইট কার্ড থেকে কিং কার্ড পর্যন্ত এই 4টে একদম কার্ডকে বলা হয়েছে। একদম, ব্যাস এটুকুনি বলা হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে দীপ, বুঝতে পেরেছিস? হ্যাঁ 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 বুঝতে পেরেছি। বেশ।
তো যাই হোক, আজকের ভিডিওটা যেহেতু পাবলিশ করা হবে, এটা সবার জন্য ফ্রি ফর অল, সেই জন্য এখানে আমি আর কিছু বলবো না, ঠিক আছে? তো বাকিটা কালকে ক্লাস করা হবে, এটা আসল ক্লাস কাল থেকে শুরু হবে, ঠিক আছে? তো এইটুকুনি মানে ইন্ট্রোডাকশন পার্ট কি ছিল। আমাদের অ্যাকচুয়াল কতক্ষণ ধরে ক্লাস হবে? এখন 12টা বাজতে যায়, মোটামুটি 12টা পর্যন্তই ধরে রাখো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে 11:30টা ধরে রাখো, কিন্তু এই যে আমরা যে কোয়েশ্চেন অ্যান্সার করছি সেটার জন্য 12টা বাজতে পারে, ঠিক আছে? ও তো সেই ও ক্ষেত্রে আমি দীপকে বলবো যে দীপ, যেহেতু অভিজিৎটা সকালবেলা উঠে যদি এরকম কিছু বিষয় থেকে থাকে, তো সেক্ষেত্রে অভিজিৎটা 11:30টা লিভ করতে পারে, তুই শুনে নিস, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। কোয়েশ্চেন অ্যান্সারটা তুই শুনে নিস, এবং রেকর্ডেড ভিডিও তো দেওয়াই হবে, সমস্যা হুম, হবে না, ঠিক আছে, আমি নোটস দিয়ে দেবো। একদম। হুম। ম্যাম তো একটা কথা 12টাই বলবো, ধরে রাখো। ম্যাম একটা কথা বলবো। হ্যাঁ, বলো। ম্যাম বলছি, কালকের ক্লাসটা কি আমি দুপুরবেলা করতে পারি? কালকে মানে রাত্রের ক্লাসটা? অবশ্যই, অবশ্যই, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আমাকে পার্সোনালি বলবে, একটু মনে করিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ঠিক আছে। লিঙ্ক দিয়ে দেবে। ওকে। দিদি তাহলে কি লিভ হতে পারি? হ্যাঁ হ্যাঁ, হতে পারে।